হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বর্তমানে আমি দেখছি যে একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে, যে নিজের নাম স্টাইল করে অর্থাৎ ডিজাইন করে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে এবং এটা খুবই জনপ্রিয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নিজের নাম দিয়ে একটা স্টাইলিশ ফটো তৈরি করেছি এবং স্টাইলিশ একটি নেম তৈরি করেছি, এবং এটা যদি আমি ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা ভাইরাল হচ্ছে। তো অনেকে কিন্তু এরকম স্টাইলিশ নেম করে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করতেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই পিক্সআর্ট অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা এরকম একটি স্টাইলিশ নাম তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের নাম দিয়ে। তো অনেকে অন্য অ্যাপ দিয়ে দেখিয়েছে, আমি আপনাদের দেখাবো পিক্সআর্ট দিয়ে কিভাবে খুব সহজে আপনারা এই ধরনের স্টাইলিশ নেম আপনারা তৈরি করবেন। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাবো টিউটোরিয়ালে। তো এর জন্য আপনাদের কিছু জিনিস প্রয়োজন হবে। আপনারা কি দেখেন, এখান থেকে আপনারা দেখেন এই একটা পিক, তারপর এখান থেকে এই একটা পিক, তারপর এখান থেকে এই বাটারফ্লাইয়ের একটা পিক, তারপর একটা ফন্ট আপনাদের প্রয়োজন হবে। এই সমস্ত কিছু আমি একটা লিঙ্কের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অনেকেই পিক্সআর্টে ফন্টটা ব্যবহার করতে পারেন। আপনারা কি করবেন, ফন্টটা ডাউনলোড করার পর আপনারা সিম্পলি চলে যাবেন এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর মনে করেন আপনাদের এই যে একটা ফন্ট দেখতে পাচ্ছেন এখানে, এই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে প্রথমে কপি করবেন, কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ইন্টারনাল স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে পিক্সআর্ট নামে একটি ফোল্ডার এখানে আছে। আপনারা সেই পিক্সআর্ট ফোল্ডারটা প্রথমে খুঁজে বের করবেন। আমি আপনাদের এখান থেকে দেখেন যে পিক্সআর্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে পিক্সআর্ট ফোল্ডারটা এখানে আছে। এখানে যাব, যাওয়ার পর দেখেন এখান থেকে ফন্ট নামে একটি অপশন দেওয়া আছে বা ফোল্ডার দেওয়া আছে। এখান থেকে এই ফন্টে যাবেন, যার পর আপনারা সিম্পলি এখানে এটাকে পেস্ট করে দিবেন। আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু আপনাদের এই ফন্টটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের কোনো কিছু কাজ করতে হবে না। এভাবে আপনারা পিক্সআর্টে ফন্ট আপনারা কী করবেন, ইউজ করবেন। যাই হোক, এখন আমি আপনাদের টিউটোরিয়ালটা শুরু করছি। তো এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের পিক্সআর্ট অ্যাপে। তো আমি এখান থেকে চলে গেলাম পিক্সআর্ট অ্যাপে, আপনারা দেখেন। তো আমি এখান থেকে সিম্পলি পিক্সআর্টে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের প্রথম সেই পিকটা আমরা এখান থেকে নিব। আপনারা দেখেন এখান থেকে আমরা প্রথমে পিকটা সিলেক্ট করব। তো পিকটা সিলেক্ট করার পর এখন আমরা এটাকে একটু ক্রপিং করব। এর জন্য আপনারা দেখেন নিচের দিকে এখানে টুলস নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্রপ নামে একটি অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা কী করবেন, একটু আপনাদের মন খুশি মতো আপনারা এটাকে জাস্ট একটু ক্রপিং করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে একটু ক্রপ করে দিচ্ছি, আপনারা দেখেন। দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। তো এখন দেখেন আপনারা কী করবেন, আর কিছু করতে হবে না। সিম্পলি আপনারা দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা টেক্সট নামে যে অপশনটা দেওয়া আছে, সিম্পলি টেক্সটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নামটা দেবেন। তো আমি এখান থেকে আমার নামটা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি আমার নামটা দিলাম, দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এখন আমরা কী করব, এটাকে আমরা ফন্ট। তো এখন আমরা এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আপনারা যে ফন্টটা সেট করেছেন এর জন্য দেখেন এখান থেকে পিকচার, এখানে যে তীর চিহ্ন আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন মাই ফন্ট লেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পর দেখেন এই যে আপনারা ফার্স্টলি এখানে যে আমরা ফন্টটা দিয়েছিলাম সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা কী করবো, এটাকে আমরা সুন্দর মতো সাইজ করে বসাবো। আপনারা আপনাদের মন খুশি মতো এটাকে চাপ দিয়ে ধরে যেখানে খুশি আপনারা বসাতে পারবেন। সিম্পলি আমি এখান থেকে এটাকে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তো মনে করেন আমরা এখানে আমাদের এখানে রেখে দেবো, দেখেন সিম্পলি আমরা এখানে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে আমরা বাইরে টাচ করবো। টাচ করার পর তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে দেখেন অ্যাড ফটো নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে এই ফটোটাকে এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর এটাকে আপনারা একটু টেনে সাইজ করবেন। সাইজ করার পর এখানে মাঝখানে রাখবেন। রাখার পর আপনারা দেখেন এখান থেকে নিচের দিকে এভাবে আপনারা স্লাইড করবেন, এখানে স্লাইড করে যাবেন। তো স্লাইড করে যাওয়ার পর দেখবেন এখানে একটি অপশন দেওয়া আছে ব্লেন্ড নামে একটি অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো উপর অপশন চলে আসছে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে ডার্কেন যে অপশনটা দেওয়া আছে এখানে সিলেক্ট করে দেবেন। দেখেন ডার্কেনে ক্লিক করার পর কিন্তু এটা আমাদের ডার্ক হয়ে গেছে। এখন আমরা কী করবো, এটাকে আমরা টেনে একটু সাইজ করে দেবো, দেখেন হালকা। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমি টেনে সাইজ করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এটা এখানে হয়ে গেছে। আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের নামের যে ডিজাইনটা আছে এটা কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সিম্পলি আবার চলে যাবেন অ্যাড ফটো, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা বাটারফ্লাইয়ের যে পিএনজি পিকটা আছে এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এটাকে আপনারা কী করবেন, সাইজ করে নেবেন, একটু ছোটো করে সাইজ করে এখানে আপনারা রেখে দেবেন, বা আপনাদের মন খুশি মতো আপনারা যে কোনো জায়গায় ডিজাইন করতে পারেন, বাট এখানে দিলে মনে হয় ভালো হবে। সিম্পলি এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের কী হবে, আপনাদের মোটামুটি কাজ শেষ, আপনাদের আর কিছু করতে হবে না।
সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এখন টিক মার্ক করে দেবেন। দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল, আমাদের বেশি ঝামেলা করতে হলো না। এখন প্রশ্ন হলো আপনারা চাইলে এই ডিজাইনের থিমটা চেঞ্জ করতে পারবেন। যেমন মনে করেন এখান থেকে দেখা আছে ইফেক্ট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যদি আপনারা ইফেক্টে ক্লিক করেন, এখানে দেখেন তাহলে কিন্তু এটা আমাদের থিমটা চেঞ্জ হচ্ছে। আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের থিমটা চেঞ্জ হচ্ছে। তারপর দেখেন যদি আপনারা চান ব্ল্যাক করে করতে পারবেন। দেখেন মনে হয় আমার কাছে ব্ল্যাকটা খুবই ভালো লাগে, সো এখানে ব্ল্যাক করে করতে পারবেন। তারপর এটার উপর চাপ দিলে দেখেন এখানে অনেকটি অপশন দেওয়া থাকবে। দেখেন উপরে অনেকটি অপশন চলে আসবে। দেখেন নর্মাল, তারপরে মাল্টিপ্লাই দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লাই। এখান থেকে আপনারা এই ডিজাইনটা করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা সেভ করে দিতে পারেন। সেভ করে দেবেন। সেভ করে দিলে এখান থেকে কী হবে, আপনারা চাইলে এখান থেকে এখানে সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করলে এখান থেকে সেভ হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের নিজেদের নামের কিন্তু ডিজাইন করতে পারবেন এই পিক্সার্ট অ্যাপের মাধ্যমে।